আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা মোটামুটি এখানে নিয়ে আসছিলাম। তো এখন আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব তা হলো যে এই যে টোটাল সিস্টেমটাকে ডাইনামিক করার চেষ্টা করব। কি করব? ডাইনামিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা এটাকে টোটালি ডাটাবেস থেকে আমরা আমাদের সিস্টেমটাকে ডাইনামিক করব। তো এইখান থেকে আমাদের কি করতে হবে? আমাদের যে প্রোডাক্টটা ছিল, প্রোডাক্ট টেবিল ছিল, প্রোডাক্ট টেবিলে তো আমরা সবকিছু রাখিয়েছিলাম, রাইট না? রেখেছিলাম না, কেন্দ্রে দিয়েছে, যাক আমরা রেখেছিলাম। তো সেইখান থেকে আমরা এইখানে এনে ডাটা এনে লুপ করাই দিব। তো চলুন আমাদের প্রোডাক্টে চলে যাই। এইখানে কোথায় যেন আমাদের এই যে প্রোডাক্টটা, রাইট? তো এখন আমাদের কি কি আসলে লুপ হচ্ছে এই ডিপটা, রাইট? নাকি এই ডিপটা? আমাদের কোন ডিপটা লুপ হচ্ছে? আমাদের লুপ হচ্ছে এই ডিপটা লুপ হচ্ছে, বারবার এই ডিপটা লুপ হচ্ছে, এটা আমাকে বুঝতে হবে। তাহলে আমি বুঝে ফেলছি। এবার আমি এখান থেকে এটাকে আমরা আমাদের ডাটাবেসের সাথে কার্যক্রম শুরু করব। তো কার্যক্রম শুরু করতে হলে প্রথমে কি করতে হবে? ওই যে চলে যেতে হবে লিস্টে, আর এই রিকোয়ার ওয়ান্স থেকে ডিবি থেকে পাবলিক থেকে config.php, ফাইন, config.php নিয়ে আসলাম। config.php থেকে আমরা আমাদের যে সিলেক্ট, আমাদের অনেক জায়গায় করা আছে, সেখানে আমরা নিয়ে আসবো, সমস্যা নেই। আমরা হলো যে অল সব না, আমাদের পোস্ট, আমাদের হলো যে অল ক্যাটাগরি কই? অল ক্যাটাগরি, আচ্ছা, এটা তো ডিবির ভিতরে আছে, রাইট? এই অ্যাড ক্যাটাগরি না অল ক্যাটাগরি, ফাইন। এইখান থেকে আমরা এটা চালাবো। তো কলটা নিয়ে নিব, এইখান থেকে এতটুকু নিয়ে নিব। এটা কেন আমি আর লিখবো না, কারণ আমরা প্রজেক্টে যাচ্ছি। ফাইন, আমাদের এখানে আসলাম, এটা এখানে রেখে দিলাম। রেখে দিয়ে আমাদেরকে হোয়াইল লুপের পরে এই যেটা ছিল এটাকে কপি করলাম। কপি করে আমি যেহেতু ডিপ ঘোরাবো, এই লুপটা ঘোরাবো, সেহেতু এখানে এটা শেষ করে দিলাম। ফাইন, দ্যাটস ইট। ওকে। এখন আমরা এটাকে কোন টেবিল থেকে আসবে? আমাদের প্রোডাক্ট টেবিল থেকে আসবে, রাইট? তাহলে আমাদের প্রোডাক্ট টেবিলটাতে চলে যাই। আমরা প্রথমত দেখি যে PHP লার্ন ইকম থেকে এখানে আমরা প্রোডাক্ট টেবিলে চলে যাই। এই যে আমাদের প্রোডাক্টের সব কিছু এখানে আছে। তো এখানে আমরা প্রোডাক্ট টেবিলে গেলাম। প্রোডাক্ট টেবিলে যেয়ে আমরা এইখানে জাস্ট করলাম প্রোডাক্ট। ফাইন। এখন যদি আমরা এটাকে একটু লুপ দেই, খেয়াল করেন কয়বার ঘুরবে, দেখি ঠিকঠাক ঘুরতেছে কিনা। ফাইন, এখানে ডিবি কনফিগ পাই নাই। ওকে, না পাওয়ার কারণ কি? কারণটা আমাদেরকে একটু বুঝতে হবে যে সে প্রথমে সে ডাটাবেস কোথায় আছে? অথের ভিতর আছে। কোথায় ভিতর আছে? অথের ভিতর আছে। ফাইন, অথ থেকে আগে তাকে বের হতে হবে। তো ফাইন, AUTH অথ ফোল্ডারের ভিতর আছে এবং তাকে একটা ফোল্ডার আগে আসতে হবে, একটা ফোল্ডার এগিয়ে আসতে হবে। এবার দেখি কি অবস্থা। তো এটাও পাই নাই। ফাইন, সমস্যা নাই, আমরা বোঝার চেষ্টা করছি। পাবে কেমন করে? এবার পেয়ে গেছে না। ফেল টু সার্চ কানেক্টন রিকর অনস। আচ্ছা, আমার এটা আছে কোন জায়গায়? আমাকে এটাকে টোটাল মেইন ডিরেক্টরিতে আছে। তো মেইন ডিরেক্টরির ভিতর যেহেতু আছে, সেহেতু আর রিকোয়ার অনস করলাম। অনস করে আমরা প্রথমে চলে যাব AUTH অথের ভিতরে, অথ থেকে চলে যাব ডিবির ভিতরে, ডিবি থেকে চলে যাব config.php এর ভিতরে, রাইট না? রাইট, অথ থেকে ডিবি থেকে config.php। ওকে, ফাইন। এবার দেখি তিনি পাই কিনা। পেয়ে গেছে, রাইট? ডিজাইন বুঝতে হবে। এখন দেখেন এখানে যতগুলো প্রোডাক্ট ছিল ততবার লুপ কিন্তু ঘুরছে। কারণ আমাদের প্রোডাক্ট কতগুলো আছে? প্রোডাক্ট আছে আমার হলো যে কয়টা? একটা, দুইটা, তিনটা, নাকি? অল প্রোডাক্ট টোটাল কটা আছে? আচ্ছা, 1 2 3টা আছে, রাইট? সমস্যা নেই। এখন আমাদেরকে এই যে বাকি যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো, এই যে বাকি যে ডিপগুলো, সেই ডিপগুলো আমি অফ করে দিব। শেষ। ওকে।
এখন আমরা যদি একটু চেক করি এখানে কি অবস্থা দেখি প্রোডাক্টের প্রোডাক্টগুলো এই যে তিনটা প্রোডাক্ট আসছে রাইট। এখন আমাদের এইখানে প্রোডাক্ট আনতে হবে, এখানে প্রোডাক্ট আনতে হবে। তো প্রথমত এটা নাই, যেহেতু এটাকে অফ করে দেই। ফাইন, দুইটা আছে, দুইটাই থাক। এবার দেখেন এবার হলো দুইটা। ফাইন, এই যে অ্যাড টু কার্ট যে বাটনটা ছিল সেই বাটন এখানে আমরা এবার আমাদের কারিশমেটিক ওয়ে শুরু করব। তো প্রথমত আমরা যাই আমাদের ডাইনামিক বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করি। প্রথমে আমরা একটু চেষ্টা করি যে অ্যাড টু কার্ট, এই যে এখানে আমাদের ডাইনামিক ভ্যালুটা পাস করি, এটা আগে করে নিই। একটা করে করবো, একটা করে চেক করব, তাহলেই হয়ে যাবে। আমাদের রোসের ভিতরে কি আছে, আইডিটা আছে। আমাদের ইউনিকটা কি দিতে হবে, এখানে দিতে হবে আইডি। তাহলে এবার আমরা দেখতে পাবো যে আমাদের এখানে টোটালি ইউনিকনেস চলে আসছে। ফাইন, এই যে আইডি অ্যাড টু কার্ট হয়ে গেছে। ফাইন, দেখি অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট হয়ে গেছে, অ্যাড টু কার্ট চলে আসছে রাইট। এখন আমরা এখানে আসলাম, এখানে এসে এটাকে যদি অ্যাড টু কার্ট করি 2, ফাইন, দুইটা প্রোডাক্টই আসছে, সেটা সমস্যা নাই। এখন আমরা যেটা করব সেটা হলো যে অ্যাড টু কার্ট, ফাইন, এটা করেছি, সমস্যা নাই। অ্যাড টু কার্ট থাক, বাই নাও থাক। নেম ফিল্ড কীভাবে শো করবো সেটাও দেখাই, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করি। এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আসি। আস্তে আস্তে করে আমাদের অনেক প্রবলেম সলভ করতে হবে, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের নেম ফিল্ড। তাহলে আমাদের ডাটাবেজে যাই, ডাটাবেজ স্ট্রাকচারে যে নেম, এই যে আমি নেমটা পেয়ে যাবো, এখান থেকে নেমটা শো করাই দিব। এইখানে হলো যে প্রাইসটা আছে, প্রাইস না, তাহলে হচ্ছে সেল প্রাইসটা এখানে শো করাই দিব, এখানে সেল প্রাইসটা শো করাই দিলাম। ফাইন, এখানে আছে কি ইমেজ, কই ইমেজ আছে, এই হচ্ছে ইমেজ, এখানে ইমেজটা শো করাই দিব। তো এখন থাকে এরকম। ফাইন, এখন আমরা এই দুইটাকে দেখি কি অবস্থা। রিলোড, ফাইন, এই যে চলে আসছে এবং আমাদের যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাডও করেছে ডাইনামিক। ওকে, যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো অ্যাড করতে পারছে। এখন আমরা যে কাজটি করব তা হলো যে এইখান থেকে পরবর্তী পার্টে এই যে আইডি থেকে নিয়ে এইখান থেকে আমাদের কার্ডের ইনফরমেশনগুলো আপডেট করতে হবে। সে যখন হিট করতেছিল এখান থেকে হিট করতেছে, ফাইন, আইডি এখানে নিয়ে যাচ্ছে, ফাইন, বাট সে যে এইখানে ইনফরমেশনগুলো রাখতেছে সেগুলো কি রাখতেছে। তো এখন আমাকে প্রথমত এখানে একটা কাজ করতে হবে, ইকো দিলাম, ইকো দিয়ে এটাকে একটু চেক করি। এক্সিট করব, এক্সিট করে এখন এক এক করে কাজ করবে এখান থেকে। কিভাবে, যখন আইডি কত সেটা চেক করতে হবে। আইডি ফাইন, অ্যাড টু কার্ট ক্লিক করি, এই যে 5 শো করছে। এখন এই 5 এর এগেনিস্টে আমাদের ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসতে হবে। তো ডাটাবেস থেকে ডাটা তুলে আনার সিস্টেমটা কি, একই সিস্টেম। আমরা যেটা করব তা হলো যে এই যে রেকর্ডটাকে এখান থেকে কাট করি, সমস্যা নেই, এখান থেকে কাট করি, এখানে রাখি। এখন আমাকে একটা হয়ার চালাইতে হবে, কি চালাইতে হবে, হয়ার চালাইতে হবে। কোন টেবিলের ভিতরে, আমি টেবিলের ভিতরে চালাবো হলো যে আমাদের এই কাজটাই করবো, জাস্ট সিম্পলি এই কাজটাই করব, এই কাজটাকেই করব একটু অন্যভাবে। সেম কাজটাই করব, দেখাচ্ছি, দেখেন সেম কাজটা এখানে করব, বাট হয়ার আইডি ইকুয়াল এই আইডিটা, যেখানে আমার আইডি ইকুয়াল এই আইডি থাকবে, সেই ডাটা আনো, সেই ডাটাকে নিয়ে আসবো। ফাইন, ও স্ক্রল করে চালাবে, করে চালায়া ও কি করবে, ও এইখানে নাম্বার অফ রো দরকার নেই, হোয়াইলও দরকার নাই, বাট ফর ইসটা দরকার হবে। ফাইন, এখান থেকে এসকিউএল থেকে ফর ইস বের করে দেবে, এখান থেকে ডাটা এখানে পেয়ে যাব। এইখানে সব ডাটা থাকবে, সব ডাটা এখানে থাকবে। দেন তারপরে আমি এই রোর ভিতর থেকে এই যে আইডি তো এখানে সেট করে দিলাম, আমি নেম এখানে আসি, ডাইনামিক নেমটা কিভাবে আমরা এখানে পাস করব, এখানে রাখবো, এখানে এবার নামটা দিয়ে দেবো, দ্যাটস ইট। আমাদের নাম কই, আমরা এখানে গেলাম, এই হচ্ছে প্রোডাক্টের নাম, সেট, এই হলো কি প্রাইস, তো ফাইন, এই যে প্রাইস। দেন এরপরে আমরা ইমেজ রাখবো, সব কিছু রাখতে পারবো। ওকে, তো রাখি, দুটো জিনিস দেখাইনি, বোঝাচ্ছি। ফাইন, আসলাম। এখন দেখেন আমরা যদি
কার্ডটাকে একটু রিমুভ করে দেই, কার্ডটা রিমুভ করে দিলাম, ফাইন। রিমুভ হয়েছে না? রিমুভ হয়েছে, একটু রিমুভ হয়ে গেছে। এবার দেখেন, এবার আমরা ডাইনামিক করে ফেলাইছি। এখান থেকে অ্যাড টু কার্ড ক্লিক করি, এখান থেকে এটাকে কেন হচ্ছে না দেখতে হবে, কোথায় ক্লিক করি, অ্যাড টু কার্ড হয়েছে, ফাইন। এবার এখানে ক্লিক করি, দেখেন 2টা কার্ড অ্যাড হয়েছে, ফাইন। এখন যদি আমরা চেক আউটে যাই, কোথায় যাই, এই দেখেন মামুরজোর আসছে, এটা মানে স্ট্যাটিক আসছে। চেক আউটে যাই, এই দেখেন ওমেন্স, হ্যাঁ ওমেন্সটা কি ছিল, ডাইনামিক ছিল, এবং প্রাইসটা কি ছিল, ছিল। ওকে ফাইন। এইখানে এই জিনিসটা স্ট্যাটিক আসতেছে, মামুরজোর স্ট্যাটিক আসতেছে। এইটার কোথায় সেট করতে হবে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই দেখেন এইখানে চেঞ্জ করি নাই, এইখান থেকে আমরা এটাকে কপি করব, এই যে আছে এনাকে আমরা এটাকে রেখে দিব, রাইট, অ্যাবসলিউট রাইট। ওকে ওকে, তাহলে সব কিছু আমাদের স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক রেডি হয়ে গেল, ফাইন। তাহলে এ পার্টে আমরা অল্প করে বোঝার ট্রাই করলাম আমাদের স্ট্যাটিক বিষয় কি আর ডাইনামিক বিষয় কি। নেক্সট পার্টে আমরা আরেকটু সামনে যাব, রাইট, অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করছি যাতে করে আমরা প্রপারলি বুঝতে পারি মূলত বিষয়গুলো, রাইট। এটা কেন অ্যাড হচ্ছে না সেটা আপনারা চেক করবেন, এটা অ্যাড করলে ঠিকই অ্যাড হচ্ছে, ফাইন। 2টা অ্যাড হয়ে গেছে। এবার আমরা চেক আউটে যদি ক্লিক করি, দেখেন চেক আউটটা চলে আসলো। এখান থেকে ওটা কিন্তু অ্যাড হয়েছে, অ্যাড হয়েছিল, ওটা অ্যাড হয়েছে, বাট ওটা মেসেজ দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা দেখেন, কেন অ্যাড হচ্ছে না, মেসেজ দিচ্ছে না, সেটা আমাদের দেখতে হবে। তো ফাইন, এই যে এখান থেকে এখন দেখেন ডাইনামিক্যালি এখানে যদি 10 দেই, এখানে যদি আপডেট দেই, 10 আপডেট হয়ে গেছে। এখন যদি এখানে 5 দেই, দেখেন এখানে 5 আপডেট হয়ে যাবে, ফাইন। এখানে যদি রিমুভ করে দিই, এটা রিমুভ হয়ে যাবে, এটা রিমুভ করে দিই, এটা রিমুভ হয়ে যাবে, বুঝছেন। টোটালি আমাদের ডাটাবেস থেকে ডাইনামিক চলে আসলো। নেক্সট পার্টে আমি ইমেজটা কিভাবে আনতে হয় সে বিষয়টা আমরা দেখাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।